গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এটা অনেক দিন আগের একটা ব্লগ। অনেক দিন আগে ভিডিওটা করা হয়েছিল, তো এটাকে পোস্ট করতে পারছিল, মানে এডিট করার জন্য পোস্ট করা হচ্ছিল না। তো আমার কয়েকদিন যাবৎ মন মেজাজ একদম ভালো নেই, এই কারণে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না। 2-4 দিন আগের এটা ভিডিও। তো সকালবেলা দেখো, এই যে গোপালকে পুজো করে, মানে গোপালকে জাগিয়ে এদিকে দুধ আর চা করতে চলে এলাম। আর ততক্ষণ দেখো ওই মাম্মামকে ম্যাম পড়াতে চলে এসছে। মাম্মামের একটা বাজে অভ্যাস কি, ও শুয়ে শুয়ে পড়ে। এখানে ওর ম্যাম বসেই থাকে আর ওখানে শুয়ে শুয়ে পড়ে। এই যে তোমার দাদাভাই দেখো বাজার নিয়ে এলো, আর সেদিনকে আমার শাশুড়ি ছিল না বাড়িতে, তো আমাকে রান্না করতে হয়েছিল। এইখানে আমি টিফিন বানাচ্ছি, ডিম টোস্ট করবো, আর রুটি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো কাঁঠালি কলা নিয়ে এসছে মামামের জন্য। আমি ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। জলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, মানে ডিম টোস্টটা করে নেবো। আর এখানে দেখো আমি সবজি কাটছিলাম, আর বাবাইকে বলেছিলাম যে বাবাই ক্যামেরাটা ধরে দেয় আমাকে। তো সেদিনকে রান্না করেছিলাম আমরা দিয়ে টকের ডাল করেছিলাম, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর এগুলো সব ভাজার জন্য নিয়েছিলাম। তো ভিডিওটা দেখলে এত খারাপ লাগছে যে আমার কী ছিল লাইফটার, কী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখানে তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা ধোয়ার জন্য একটা বাটির মধ্যে নিলাম। আর এখানে তখন বেগুনটা আর করলাটা ভাজতে দিয়েছিলাম, ভাজা বসিয়ে মাছটা ধুতে গেছিলাম। তো তারপরে আর ভিডিও কোনো শ্যুট করা হয়নি, কাজ ছিল অনেক, কাজের জন্য শ্যুট করা হয়নি। তো এটা হলো সন্ধ্যাবেলার সময়। সন্ধ্যাবেলা তোমার দাদাভাই একটু টিফিন নিয়ে এসেছিলো। এখানে মাম্মামকে ম্যাগি করেছিলাম, মাম্মামের জন্য মাম্মাকে খাইয়ে নিচ্ছে। আর এখানে আমার বাবাই ছিল না যেহেতু সেদিন, মাম্মামও একটু একটু খেতে চাইছিলো। মাম্মামকে বললাম তাহলে একটু ম্যাগিটা খাও, আবার এটা একটুখানি খাবে। মাম্মাম বলছে না ম্যাগি খাবো না, আমি এটাই খাবো। তো ওই যে খায়, তো একটুখানি খায়, খেয়ে তারপরে ফেলে দেয়। ও এইসব ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে। তারপরে চলে এলাম রাত্রিবেলা ডিনারে। যেখানে আলু চচ্চড়ি করতে নিয়েছিলাম আর রুটি করতে নিয়েছিলাম। সকালে তরকারি যা ছিল তাই দিয়ে খেয়ে নিতাম আমরা। আর এখানে দেখো রুটিটাকে বেলে নিচ্ছি, ওইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো হ্যাঁ, দুপুরবেলা দেখো মিশো থেকে একটা ড্রেস এসেছিলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এর আগের মানে ভিডিও এডিটিং করার সময় আমি দিতে ভুলে গেছি, পরে দিলাম ভিডিওটা, কিছু মনে করো না। তো ড্রেসটা আমি অনেকদিন ধরেই অ্যাড টু কাট করে রেখেছিলাম, তো তারপরে ভাবলাম যে না, অর্ডার দিয়ে দিই, এত কম মানে প্রাইসে যখন পেয়ে গেলাম। তো 333 টাকা নিয়েছিল ড্রেসটা। তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে অর্ডারটা দেবো, আর দেওয়া হয়নি। তো এই দেখো কেমন লাগছে তোমাদের জানিও। ড্রেসটা অনেকটা লম্বা রয়েছে, আমার একদম পুরো পা পর্যন্ত চলে গেছে। আমি একটু আয়নায় দেখে নিলাম কেমন লাগছে আমাকে। তো খুব সুন্দর, দারুণ মানে ফিটিংস। আমি এখনও পরে দেখিনি, পরে যখন পরবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এখনকার মতন এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি বলবো, আলোচনা করবো যে আমার সাথে কী কী হয়েছে না হয়েছে।